যুদ্ধ বিধ্বস্ত গাজাকে ধ্বংসস্তূপ থেকে তুলে এনে একেবারে নতুন রূপ দিতে 10 বছরের একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রজেক্ট সানরাইজ। লক্ষ্য একটাই, গাজাকে ধাপে ধাপে একটি আধুনিক হাইটেক উপকূলীয় নগরীতে রূপান্তর করা। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী 32 পাতার এই পরিকল্পনাটি তৈরি হয়েছে গত 45 দিনের মধ্যে। এর নেপথ্যে ছিলেন মধ্যপ্রাচ্য ইস্যুতে পরিচিত মুখ স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। হোয়াইট হাউজের জ্যেষ্ঠ সহকারী জশ গ্রুয়েনবামও পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন। খসড়া তৈরির সময় ইসরায়েলি কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে, এমনকি বেসরকারি ঠিকাদারদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। পরিকল্পনার মূল দর্শন দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে গাজা। কিন্তু নথি খুঁটিয়ে দেখলে উঠে আসে বড় কিছু প্রশ্ন। পুনর্গঠনের সময় গাজার প্রায় 20 লাখ বাস্তুচ্যুত মানুষ কোথায় থাকবে সে বিষয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। একইভাবে কোন দেশ বা কোন কোম্পানি অর্থায়নে এগিয়ে আসবে তারও নির্দিষ্ট তালিকা অনুপস্থিত। সবচেয়ে বড় অনিশ্চয়তা নিরাপত্তা ও রাজনীতি। পুরো পরিকল্পনায় নির্ভর করছে একটি স্থিতিশীল যুদ্ধ পরবর্তী পরিবেশের উপর। অথচ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করছেন সেই পরিবেশ আদৌ তৈরি হবে কিনা তা নিশ্চিত নয়। ব্যয়ের অঙ্ক চোখ কপালে তোলার মতো। 10 বছরে মোট খরচ ধরা হয়েছে $112.1 বিলিয়ন। যুক্তরাষ্ট্র নিজেকে মূল অর্থদাতা হিসেবে তুলে ধরে মোট ব্যয়ের প্রায় 20% অনুদান ও ঋণ গ্যারান্টির মাধ্যমে বহনের প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে এই পরিকল্পনা সম্ভাব্য দাতাদের কাছে উপস্থাপন করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ধনী উপসাগরীয় দেশ তুরস্ক ও মিশর। সব মিলিয়ে প্রজেক্ট সানরাইজ গাজার জন্য এক সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নের নাম। তবে বাস্তবায়নের পথে এখনো 3টি বড় বাধা স্পষ্ট: বাসস্থান, অর্থায়ন এবং নিরাপত্তা।